এই জন্য বন্ধুরে আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী একদিন বন্ধুরে রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে যখন যায়, রাস্তার পাশে দেখতে পাইলেন একটা ছাগল ময়রা পুইলা বাইসা রইছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মৃত ছাগলটা, যে ছাগলটা মরার পর রাস্তার পাশে ফালানোর কারণে ছাগলটা ফুইলা রইছে, এই মৃত ছাগলটা তার মালিকের নিকট কত টাকা দাম? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, যে ছাগলটা মারা গিয়েছে ওই ছাগলটা তার মালিকের রাস্তার পাশের মধ্যে ফেলে দিয়েছে, আর ফেলে দেওয়ার কারণে ওই ছাগলটা ফুইলা যায়। ওই মৃত ছাগলটা তার মালিকের কাছে 4 আনা দাম নাই। আল্লাহ নবী বলেন, যেমনি ভাবে একটা মৃত ছাগল, একটা মৃত গরু তার মালিকের নিকট 4 আনা দাম নাই, তদ্রূপ তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই গোটা পৃথিবী একটি মাছির দানার পরিমাণও দাম নাই। আমি আল্লাহর নিকট যদি পৃথিবীটা একটা মাছির পাকা পরিমাণও দাম হইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমানকে, কোন বেনামাজি ব্যক্তিকে, কোন রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখে না, এমন নালায়েক, এমন গুনাহগার ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানিও পান করাইতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই দুনিয়াটা একটা মাছির দানা পরিমাণও দাম নাই। যদি আমার আল্লাহর নিকট ওই দুনিয়াটা একটা মাছি পাকা পরিমাণ দাম হইতো, তাহলে যে ব্যক্তি রোজা রাখে না ওই বেরোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ডুব পরিমাণ পানিও পান করাইতেন না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করলাম। এই কারণে বান্দারে রমজানের দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো গোটা পৃথিবীর মানুষ ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান যদি ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয়, সারা জীবন সে রমজান মাসের, সারা জীবন সে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়তো, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হইত, রমজান মাসের একটা রোজার পরিমাণও সেই সওয়াব হবে না। এই জন্য রাসূল গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমার জীবন যদি চইলা যায়, তবুও তুমি রমজান মাসের একটা রোজাও যেন কাজা হইয়া না যায়। কারণ কিতাবের মধ্যে লিখেছেন, কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসের একটা রোজা চাইরা দেয়, সে টানা 60 দিন রোজা রাখতে হবে। একটা রোজা চাইরা দেওয়ার কারণে ওই লোকটা টানা বন্ধুরে 60 দিন রোজা রাখতে হবে। আর যদি টানা 7 দিন রোজা রাখার মতো তার সামর্থ্য না থাকে, তার যোগ্যতা না থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অন্তত রমজানের একটা রোজা চাইরা দেওয়ার কারণে সে 60 জন মিসকিলকে 2 বেলা নরমালি খাবার দিয়া অথবা মোটামুটি খাবার দিয়া 60 জন মিসকিলকে অন্তত 2 বেলা খাবার খাওয়াইতে হবে। এ আমার বান্দারা, তবু তোমরা রমজানের রোজা চাইরো না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ বান্দার কাছ থেকে নেই অল্প,
আর আমি আল্লাহ যখন দিতে চাই তখন বান্দার আমল নামাই এই যুক্তি বৈরাগ। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, রমজান মাসের এমন একটা মাস, এই মাসের মধ্যে তুমি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করো এবং আল্লাহর নিকট এইভাবে দুইটা হাত উত্তোলন করে দোয়া করো। আয় আল্লাহ, আপনার নাম তো রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। আয় আল্লাহ, আপনি তো 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ, পিছনে যা করলাম আর না করলাম, আল্লাহ আপনি যদি আমার গুনাহ নাড়া দেন, আল্লাহ আল্লাহ আপনি যদি আমার পিছনের আমল নামায় নাড়া দেন আল্লাহ গো, আল্লাহ তাহলে আমি আল্লাহ জান্নাতের আশা করতে পারি না আল্লাহ। আল্লাহ, আপনার নাম তো রহমান, আল্লাহ এই রহমানের নামের ওসিলা কইরা আল্লাহ, আয় আল্লাহ আপনি এই রমজান মাসের উসিলা কইরা আল্লাহ পিছনে আমার গুনাহ কাটা উনি মাফ কইরা দান। বান্দা যখন এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়া আল্লাহর নিকট দুইটা হাত উত্তোলন কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াকিনা আযাবাল কবর ওয়াকিনা আযাবাল মিজান। আল্লাহ গো, নিজের উপর অত্যাচার করছি আল্লাহ, আল্লাহ জুলুম করেছি আল্লাহ, আয় আল্লাহ তওবা করতেছি আল্লাহ, আর জীবনও গুনাহ করব না। যখন বান্দা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তারাবির নামাজ পড়া রমজানের রোজাগুলি রাইকা ইফতারিকে সামনে নিয়ে যখন বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরা আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারা আল্লাহ ইফতারি করতেছি আল্লাহ গো। আয় আল্লাহ, আপনি আমার পিছনের গুনাহ গুলি মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার পিতা কবর দেশে শায়িত আছে আল্লাহ। যখন বান্দা ইফতারিকে সামনে নিয়া এইভাবে ইফতারির দোয়া পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দা সামনে ইফতারি নিয়া বসে আছে, ইফতারি থেকে গ্রান তার নাকের ভিতরে যায়, তবু কেন সে ইফতারি খায় না, কেন সে এখনো শরবত পান করে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে এই কথা জিজ্ঞাসা করে, তারা কেন এখনো ইফতারি খায় না, তখন বন্ধুরে ফেরেশতারা আল্লাহ জাল্লা শানুহু আম্মা আমালুর নিকট ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, এখনো তো ইফতারির সময় হয় নাই। আল্লাহ, যখন ইফতারির সময় হইবে তখন তারা আল্লাহ তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতারি করবে এবং তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রোজা রেখেছে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, যে বান্দাগুলি সারা রাত্র ইবাদতে তারাবির নামাজ পয়রা পয়রা কাটায়া দেয় আর দিনের বেলা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে এবং ইফতারিকে সামনে নিয়ে যখন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে যখন দোয়া করে, ওই বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? শুধু বন্ধু তাই না, শুধু তাই না, ওই বান্দা ইফতারি নিয়ে যখন সামনে যখন দোয়া করছে, আর আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ নেই বান্দার কাছ থেকে রমজান মাসের একটা রোজা, আর আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় 10টা রোজার সব বান্দার আমল নামায় লেখা দেয়। শুধু বান্দা তাই না, শুধু তাই না, ওই একটা রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজার সমান সব লেখা দেয়। 10টা রোজা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই 70টা রোজার সব বান্দার আমল নামায়
কাদাই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার আপনার প্রয়োজন হইল রমজান মাস ইবাদতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার মাস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসের মধ্যে জাহান্নামের ৭টা দরজা তালা বন্ধ কইরা রাখেন এবং জান্নাতের ৮টা দরজার তালা খুইলা দেন। আমার আল্লাহ ডাক দিয়া প্রথম আসমানে আইসা বলেন, হে আমার বান্দা, রমজান মাস ছাড়া ওই ১১ মাসের নেকিগুলি ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ লেখাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইবাদতগুলি নিজের হাতে লিখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, তুমি যদি কোনো একটা রোজাদারকে তোমার সামর্থ্য নাই তাকে পেট ভইরা খাবার খাওয়ানির মতো তুমি যদি একটা রোজাদারকে এক গ্লাস শরবত পান করাও অথবা একটা খেজুর দ্বারা কোনো রোজাদারকে একটা খেজুর দ্বারা কোনো রোজাদারকে যদি রোজা করাও, ইফতারি করাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একটা ফরজ রোজার সব তোমার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাদের মোটামুটি একটু স্বাবলম্বী দিছেন, কিছু অর্থ করে দিছেন, আপনি যদি ভাই মসজিদের মধ্যে দেখা যাইতেছে ৩০টে মুসল্লি হয়, ৩০টে মানুষ রোজা রাখছে, এই ৩০ জন মানুষের যদি ভাই ইফতারি করান, আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই ৩০টে রোজা ফরজ রোজার সব আপনার আমল নামায় লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল রমজান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যদি কি মসজিদে সবাইরে ইফতারি করানোর মতো যোগ্যতা না থাকে, এটা স্বাভাবিক ভাই। আপনার কাছে ৫০০ টাকা একজনের ১,০০,০০০ টাকা আর আপনার ৫০০ টাকা সমান। কারণ ভাই আপনার ইনকাম কম, ওই লোকের ১,০০,০০০ টাকা আর আপনার ৫০০ টাকা সমান। এই জন্য ভাই আপনি যদি সবাইরে ইফতারি করার মতো আপনার যোগ্যতা না থাকে, হ্যাঁ, সামর্থ্য না থাকে, আপনার জন্য প্রয়োজন হইল এলাকাতে যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদেরকে আপনি ১ কেজি খেজুর কিনে দিতে পারেন, ১ কেজি ছোলা বুট কিনে দিতে পারেন, অথবা একটা মুড়ির বস্তা কিনে দিতে পারেন, অথবা তাকে আপনি শরবতের জন্য যা কিছু লাগে আপনি আপনার সামর্থ্য মতে তা কিনে দিতে পারেন। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস চলে আসতো তখন আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী পুরা রমজান মাসটাকে হিসাব কইরা কইরা কাটাইলাম আর আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতাম, আয় আল্লাহ আপনি আমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ গো, আপনি আমার পরিবার পরিজনদেরকেও মাফ করেন। কিন্তু মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী পিছনের কোনো গুনাহ নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতেন আর আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহ গো, আমার উম্মত তো খুব দুর্বল উম্মত হইবে আল্লাহ, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে এমন কোনো পরীক্ষা করবেন না যে পরীক্ষায় আল্লাহ গো তারা উত্তীর্ণ হইতে পারবে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজান মাসটা ইবাদত কইরা কইরা কাটান। কিতাবের মধ্যে আসছে আপনি এই রমজান একটা তসবিহ সূরা কিনেন, কিনে সুবহানাল্লাহ ১০০ বার পড়েন, আলহামদুলিল্লাহ ১০০ বার পড়েন, আল্লাহু আকবার ১০০ বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার পড়েন। কিতাবের মধ্যে আসছে যে দরুদ শরীফের কত ফজিলত। কোন ব্যক্তি যদি দুরুদ, একটা আছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা দরুদের যে কোনো একটা দরুদ আপনি পড়তে পারেন। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পড়ে
রমজানের বাহিরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করেন এবং 10টা নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর এই রমজান মাস তো 70 গুণ বেশি। আপনি যদি একবার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় হ্যাঁ 70 টা নেকি লেখা দিবে এবং আপনার আমলনামা থেকে 70 টা গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ভাই আমরা ইচ্ছা করলে, আমি দোকানদার মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করতে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এগুলি পড়তে পারি। অথবা আমি কাজ করতেছি, আমার জন্য প্রয়োজন হইল মোবাইলের মধ্যে যার কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালো লাগে, তার কোরআন তেলাওয়াত গুলি আপনি চাইরা রাখলেন। হ্যাঁ, আপনি মোবাইলের হ্যাঁ কোরআন তেলাওয়াত গুলি চাইরা আপনি আপনার কাজ করলেন। ওই দিক দিয়ে কোরআন তেলাওয়াত আপনার শোনা হইলো, আপনার কাজও হইলো। আপনি দোকানদারি করতেছেন, আপনার জন্য প্রয়োজন হইলো আপনি আপনার মোবাইলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত চাইরা রাখেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে থাকলেন, আপনি ঘরে আছেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চাইরা রাখেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন আর আপনি ঘরের কাজগুলি করতে থাকলেন। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি রমজানে যদি কুরআনুল কারিমের একটা অক্ষর পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই একটা অক্ষরকে 70 নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি যারা কোরআন শরীফ পারি না, আমার আপনার জন্য প্রয়োজন হইল আমি 10টা সূরা পারি, প্রতিদিনই 10টা সূরা 10 বার পড়ি, 7 বার পড়ি, প্রত্যেক নামাজের পরে পরে এই 10টা সূরা বারবার পড়ি। আমার জন্য প্রয়োজন হইল রমজানটা ইবাদতে কাটায় দেওয়া। ভাই আমি আপনি দেখা যাইতেছে তারাবির নামাজ কোনোদিন পড়তে পারছি না, আমার আপনার জন্য প্রয়োজন হইল কি আলাম তারা থেকে নাচ পর্যন্ত এই 10টা সূরা আপনি পড়েন। কারণ আপনি যদি এই সূরাগুলি ছাড়া অন্য সূরাতে যান, ওয়াদ-দোহা থেকে নিয়া হ্যাঁ ওয়াদ-দোহা সূরা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত ওই জায়গাগুলোর মধ্যে পড়ার একটা নিয়ম আছে। যেমন ওয়াদ-দোহা থেকে নিয়া নাস পর্যন্ত যদি পড়তে চান, তাহলে যদি মাঝখানেও সর্বনিম্ন 3 সূরা বাদ দিয়ে পড়া লাগবে। নাহলে 2 সূরা বাদ দিয়ে 1 সূরা বাদ দিয়ে পড়লে নামাজ মাকরু হইব। হয়তো 3 সূরা বাদ দিয়ে পড়া লাগবে, নাহলে ধারাবাহিকতা মেইনটেইন করে পড়া লাগবে। ওয়াদ-দোহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত হইলো এইভাবে পড়ার সিস্টেম। আর যদি 2 সূরা 1 সূরা বাদ দিয়ে পড়েন, তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইল আলাম তারা থেকে নাস পর্যন্ত আমি যদি প্রতিদিন এই তারাবিগুলির মধ্যে শামিল হয়, তাইলে দেখা যাইতেছে আমি এই সূরাগুলি শুনতে শুনতে আমার আপনার মুখস্থ হয়ে যাবে। দেখা যাইতেছে প্রতিদিন এই তারাবির নামাজের মধ্যে 2 বার কুল হুয়াল্লাহ পড়া হইতেছে। আপনি 20 পারা কোরআনের কত সওয়াব আপনার আমলনামায় উঠায়া দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজান মাসের মধ্যে বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরাগুলি পড়া। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এই সূরা যদি 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার আমলনামায় 70 খতম কোরআনের সওয়াব উঠায়ে দিবেন এবং বরং তার আমলনামা থেকে অনেক অনেক গুনাহগুলিও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইল রমজান মাসে আমরা প্রত্যেকে ইচ্ছা করলে একটা তাসবিহ সরার দাম 40 টাকা 50 টাকা। আমি আপনি যদি কিনে নিয়ে আসি, দেখা যাইতেছে হ্যাঁ আমি আপনি সাহারি খায়া মসজিদে চলে আসছি, আমি একটু তাসবিহ ছড়া 100 বার সুবহানাল্লাহ বললাম, 100 বার আলহামদুলিল্লাহ বললাম। আমার কাছে যে জিকিরটা ভালো লাগে আমি একা একা ভাবে কি করলাম? পাঠ করলাম। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার হাতের মধ্যে প্রত্যেকটা গিটার মধ্যে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে ভাই 4টা গিটা আছে। কয়টা আছে ভাই? 4টা গিটা আছে। এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা গিটা আছে। তাহলে 20টা গিটার মধ্যে 5 বার বললে 100 বার হয়ে যায়। কয়বার হয়ে যায় ভাই? 100 বার। আপনার হাতটাও একটা তসবিহ ছড়া। কি ছড়া ভাই? তসবিহ ছড়া। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকলেন। একবার পড়া হইলে 5 আঙ্গুল, তাহলে আপনার 20 বার পড়া হইলো। 5 বার পড়া হইলে 100 বার পড়া হইলো। এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইল রমজান মাস ইবাদতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি রমজানে আপনার জন্য প্রয়োজন হইল প্রতিদিন 2 জন মানুষকে ইফতার করান, এইভাবে 3 জন 4 জনকে যদি প্রতিদিন ইফতার করান, দেখবেন যে মাস শেষে প্রতিদিন যদি 2 জন কইরেও ইফতার করান, মাস শেষে আপনার 60 জন লোককে ইফতার করাইলেন।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60টা লোকের ইফতার করানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টে ফরজ রোজার সওয়াব আপনার আমলনামায় লিখে দিব। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? এক হইলো আপনি প্রতিদিন ২ জনের ইফতার করাইলেন, 60টে রোজার সওয়াব পাইলেন। আরেক হইলো আপনি নিজেও ৩০টা রোজা রাখলেন। টোটাল কয়টা হইছে? ৯০টা রোজার সওয়াব আমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লেইখা দিবে। এইজন্য ভাই ইফতারির অনেক, অনেক ফজিলত। আপনি আপনার সামর্থ্য মতে যাকে পারেন যাকে খুশি তারই ইফতারি করান। ১ জন হোক, ২ জন হোক, ১ গ্লাস শরবত দ্বারা হোক অথবা ৩ টা খেজুর দ্বারা হোক, হ্যাঁ? অথবা তাও না পারলে একজনরে ১ গ্লাস পানি আগায়া দেন। অথবা ইফতারির সামগ্রীর মাঝে আপনি শরিক হইয়া ওই জায়গার মধ্যে আপনি এইভাবেও সাহায্য করতে পারেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি না আমরা কাবলা জমা